বাচ্চার জন্য ঝটপট তৈরি করে নিলাম একটা হেলদি নাস্তা। এটা আমি ওর 6 মাস বয়স থেকেই বানিয়ে দেই। তৈরি করতে লাগবে একটা কলা, একটা ডিম। আপনারা চাইলে কলার পরিমাণ, ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি কলাটাকে ছিলে একটু ম্যাশ করে নিব। আমার ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে একটু মধু ব্যবহার করব। আপনারা চাইলে নাও করতে পারবেন। আর হ্যাঁ, বাচ্চার বয়স যখন 1 বছরের বেশি হবে তখন মধুটা দিবেন। আমি ওর জন্য যখন 6 মাস পর থেকে তৈরি করেছি, তখন শুধু কলা আর ডিম দিয়েই তৈরি করে নিয়েছি। তো যাদের বাচ্চার বয়স 1 বছরের উপরে তারা মধু ব্যবহার করতে পারবেন। এরপরে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম। ডিম দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার প্যানকেক। এই প্যানকেকটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায়, আর এটা অনেক হেলদি একটা ফুড। কারণ এর মধ্যে প্রোটিন আছে, ফাইবার আছে, পটাশিয়াম আছে। আর এত ঝটপট নাস্তা তৈরি করা যায়, এটা আসলে খুবই দ্রুত তৈরি করে নিতে পারবেন। আমি অল্প পরিমাণে একটু বাটার দিয়ে নিলাম। আপনারা চাইলে কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। আমি বাটার ব্যবহার করছি। তো প্যানে দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে। খুবই অল্প সময় লাগে, 3-4 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। আপনার বাচ্চাকে সবসময় বাসার হেলদি ফুডে অভ্যস্ত করবেন। কখনো বাহিরের কেক বা বিস্কিট এই ধরনের খাবার দিবেন না। চেষ্টা করবেন সবসময় নিজের হাতে তৈরি খাবার দিতে। কারণ হোমমেড খাবার বাচ্চাদের জন্য সবসময় স্বাস্থ্যসম্মত। আর বাহিরের খাবার বাচ্চাদের রুচি নষ্ট করে দেয়। এছাড়াও বিতর্গত ক্ষতি যা হওয়ার তা তো আছেই, সেটা আর নাই বললাম। কারণ বর্তমানে বাংলাদেশে বাচ্চাদের খাবার না, প্রত্যেকের খাবারই ভেজাল থাকে। দেখবেন যেই বাচ্চারা যত বেশি জাঙ্ক ফুড খায়, ওই বাচ্চারা ঘরের খাবার একদমই খেতে চায় না। আপনি ভাত খাওয়াতে পারবেন না, অন্য কোনো খাবার খাওয়াতে পারবেন না। আর বাচ্চাদের খাবার সবসময় টাইম অনুযায়ী খাওয়াতে হয়। বারবার যদি মুখের সামনে খাবার নিয়ে ঘোরেন, সেক্ষেত্রেও তারা খাবার খেতে চাইবে না। তাই বাচ্চাদের খাবার রুটিন অনুযায়ী খাওয়ানো উচিত, একটু গ্যাপ দিয়ে। তৈরি হয়ে গেল আমার মজাদার প্যানকেক। হ্যাঁ, এই কেকটা আমার মেয়ে খুব পছন্দ করে খায়। আমি 6 মাস পর থেকেই ওকে তৈরি করে দেই। তবে হ্যাঁ, আপনারা যারা তৈরি করতে চান মাথায় রাখবেন 1 বছরের নিচে মধু ব্যবহার করবেন না। আর চিনি জাতীয় খাবার তো বাচ্চাকে একদমই খাওয়াবেন না। কারণ চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করাই ভালো। এতে বাচ্চাদের ক্ষতি হতে পারে। আল্লাহ হাফেজ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।